আসসালামু আলাইকুম। এই তো সকালবেলা উঠলাম, এখন দুপুরের রান্নার জন্য প্রস্তুত হলাম। এখন এই যে খিচুড়ি পাকানোর জন্য আজকে আমার বোন বলতেছে যে বোনা আজকে তো বৃষ্টি পড়তেছে, তাহলে করি খিচুড়ি পাকাই আমরা। পরে আমি বললাম যে হ্যাঁ ভালো বুদ্ধি, খিচুড়ি খাইতে। তাহলে পরে এই যে খিচুড়ি পাকানোর জন্য প্রস্তুত সব কিছু। মানে চুলাটা একটু বাড়াই নাও, ভালো হবে না? একটু লাল হইলে পরে সে পানি কিনে আর ওই যে ওই পাইলাটাতে বসাবো। এটাতে কি আছে? চা 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 লাল করে দেখে আব্বু কি করে। হ্যাঁ, তুমি এটা একটু ভালো করে আলাদা দাও। এই যে আমার বাপে দেখেন, আমার বাপে সুন্দর কাজ করতেছে। দেখেন আমার বাপিকে আমি কাজে লাগাই দিচ্ছি। দেখেন আমার আব্বু সুন্দর করে পেঁয়াজটা কাটতেছে। এই যে আব্বুকে কাজে লাগাই দিছি যে একটু পেঁয়াজ কেটে দাও। তো আমার আব্বু অনেক সুন্দর করে পেঁয়াজ কাটে, মাঝে মধ্যে আমাদের বাসায় যদি যায় তখন আব্বুরে কাজে লাগাই দিই। আমার বাপটারে পাইয়া অনেকটা হ্যাপি আমরা। আমার বাপাকে অনেক সবাই দোয়া করেন যেন তার জান মাল সব ভালো থাকে, আল্লাহ পাক সুস্থ রাখে সবসময়। আমার ভাই কি করে একটু দেখায় আপনাদেরকে মাঝে। এই যে আমার ভাই নাস্তা খাইতেছে। ভাই তুমি কি নাস্তা খাও? পরোটা খাচ্ছে। আজকে ভালোই অনেকটা না বৃষ্টি, আমাদের এদিকে অনেকই সুন্দর বৃষ্টি পড়লে অনেক সুন্দর লাগে দেখতে জায়গাটা। দেশ গ্রামে এই একটাই শান্তি। এখন বইনের ডাল ভাজা কি হয়েছে নাকি একটু দেখি। বইনের ডাল ভাজা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, লাল হয়ে গেছে। কি করো, বন্ধ করে দাও। হ্যাঁ তো সুন্দর হয়েছে। এখন এই যে কলিজি ফ্যাপসা আর এই যে কলিজি আর এই যে ফ্যাপসা করব, ভুনা করব। আর গরুর মাংস কই ভিজাই নেই, এই যে গরুর মাংস। গরুর মাংস না, মুরগির মাংস নামাইছে মা না কইলাম মুরগি, গরুর মাংস নামাইতে। আমার মায় ভুইলা যায়, মারে একটা কইলে আরেকটা করে এটা দেন পানিতে ডাইলটা দিয়ে দিই। মা তুমি গরুর মাংস নাই করলা দেবা? গরুর মাংস দিলাম মুরগির মাংস। আচ্ছা থাক কইছে এবার হবে। হ্যাঁ
খালামণি আমার খালামণি আমার কাছে চলে আসছে। এই যে ক্যামেরাম্যান চলে আসছি। কি করতেছে? বাপুলাই খেলতেছে। বাবার সাথে যাও, খেলো গা। কি দেখতেছে? ব্লগারটা আমার তো অনেক ভালো লাগে, আমার ভাইয়ের থেকেও অনেক ভালো লাগে। এদিকে কালো কালারের আরো বড় বড় এলিফ্যান্ট কিন্তু দেখতে পাচ্ছি। ওসমান, আমার বাবা কই রে? আমার বাবাটা কই রে? আমার বাবা তুমি, আমার বাবা। খিচুড়ি রান্নার জন্য চাল নিয়ে নিচ্ছি। নাই তেলে আনো। বিসমিল্লাহ। কই গেল চা খাইয়া? সবজি দিয়ে দিচ্ছি, মানে তেল ইয়ে হবে, বাইরে হবে। আমি এরকম করে না, ওই একটা দেখছি বাইরে দেখি, মানে এটা কোন দেশটা, দেশটার নাম পাকিস্তানি। তো পাকিস্তানি দেখছিলাম যে তারা এরকম দেয়, পেঁয়াজ দেয়, পেঁয়াজের পরে গরুর বা খাসির এরকম তেল থাকে, সলিড তেলটা, যে ওই তেলটা দিয়া তারা এই যে মানে গরুর মাংস রান্না করে, গরুর মাংস রান্না করে, বা ছাগলের মাংস, ছাগলের তেল দিয়া ছাগলের মাংস, তারা এক্সট্রা দেখে কি তেল দেয় না, মোবাইলে দেখছিলাম এটা। তো আমি যেটা আজকে জানি খিচুড়ি পাকামো, আবার আম্মু দেখি বার করছে ফ্যাপসার লাগে, ফ্যাপসা কলিজির লাগে, তাহলে এই গরুর তেলটা আসলো, ওরকম করতে এই তেলটা তেলে দিয়ে দিই, খিচুড়িতে দিয়ে দিই, ভালো লাগবে না। আমার মায়ের দেখেন কত দিয়ে আদা রসুন করে রাখছে, ব্লেন্ডার করে রাখছে। দিতে আজকে এই খিচুড়িটা আমরা সব কিছু করে দিব, বাস লাড়াচাড়া কে দিব, তোমার দুলাভাই দিব, আমরা চুলার পাড়ে আসবো না, বুঝছো?
যে মরিচের পাখি, মরিচ একটু ঝাল কম দিই, বাচ্চারা তো খিচুড়ি খাইব, বাচ্চাদের জন্য কাঁচামরিচে ঝাল দেব, ঝাল লাগবে, কাঁচামরিচ বিল্লা খেলবে না, একটু ইয়া দিয়ে দিই জিরা। আমার আম্মু সংসারের কাজ করতে করতে এখন আর তার ভাল লাগে না, এই রান্না বাড়ি কন সংসারের যে কোনো কাজই এখন আর তার ভাল লাগে না করতে। এখন আমার ভাইয়ের একটা যদি ভালো একটা বউ যদি আল্লাহ মিলাই দেয়, তাহলে যদি আমার আম্মুর একটু কি হয়, একটু আসান জানি হয়, ঠিক না বই? এইটাই আল্লাহ যদি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, আমার মার মুখের দিকে তাকায়, আমার ভাইয়ের মুখের দিকে তাকায়, ভালো একটা বউ যদি পায়, তাহলে আর এত কষ্ট হইব না আমার আম্মুর। তখন দেখা গেল আমার আম্মু বসে বসে এই কোটা বাস্তি করে দিল, তখন বউ রান্নলো বাড়লো ই করলো, তাহলে আমার মাইকে একটু আসা দিল। এই যেমন আমরা আসি, আমার আম্মু পিঠা মিঠা দেয়, আমরা রান্না করি, বা আমি থাকলে আমি রান্না করি, আমার বোন যদি আসে এটা আমার বোন রান্না করে, এটাই আমরা মিলামিশা করি। এরকম ভাইয়ের বউ যদি আমাদের ভাইয়ের বউ না যদি হয় বোনের মতন যদি আসে, তা আমরাও এরকমই আগলায় ই করে রাখুন, কি করুম, আল্লাহ আমার কপালটাই খারাপ আছে। এই কথা আর বললে লাভ নেই। এখন আপনারা আমার ভাইটার জন্য দোয়া করে যেন একটা ভালো আল্লাহ একটা জীবন সঙ্গী আমার ভাইয়ের জন্য। তো অনেক কথাই তো বললাম, তো ভুল টুল হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। এই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।